একদা হজরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলের এক জনসমাবেশে ওয়াজ করছিলেন। তিনি বললেন, হে বনি ইসরায়েলেরা, তোমরা তোমাদের প্রতি আল্লাহ তাআলার দেওয়া নেয়ামতগুলির কথা স্মরণ করো। তোমরা ফেরাউনের নামদাসী ছিলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেই শাসকের শৃঙ্খল থেকে মুক্তি দান করেছেন। তোমাদের সহস্র ফেরাউনকে সাগরে নিমজ্জিত করে মেরেছেন, অথচ তোমাদেরকে মুক্তি দান করেছেন। তিনি তোমাদেরকে হেদায়েতের জন্য তাওয়াফ কিতাব দান করেছেন এবং একজন জলিলুল কদর নবী দান করেছেন, যার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলেন, আর তিনি সেই নবীকে অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন। এমন সময় একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, আপনি আমাদের পয়গম্বর হিসেবে তো আমরা আপনাকে মহাজ্ঞানী বলেই মনে করি, তবু আমাদের মনে একটি বিষয় জানতে খুবই বাসনা হচ্ছে, আর তা হলো এই যে বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ কি আছে? লোকটির প্রশ্ন শুনে হযরত মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন, আমি যেহেতু এই জামানার নবী, অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যত জ্ঞান বুদ্ধি দান করেছেন তত জ্ঞান বুদ্ধি ও এলেম আর কাউকে দেওয়া হয়নি। সুতরাং নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এলেম ও জ্ঞানী ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালামের এই জবাবটি এক অর্থে সঠিকই ছিল, কেননা তিনি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ পয়গম্বরদের অন্তর্ভুক্ত ছিলেন। সুতরাং সেই শ্রেণীর পয়গম্বরদের অপেক্ষা সমকালীন জামানায় কোনো ব্যক্তি অধিক জ্ঞানী থাকতে পারে না। তবুও তিনি নিজের মুখে নিজের সম্পর্কে এইরূপ প্রশংসা করায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার এই আচরণ পছন্দনীয় হয়নি। হযরত মুসা আলাইহিস সালামের উচিত ছিল তার কথার সাথে ইনশাআল্লাহ শব্দটি যুক্ত করে দেওয়া। তাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্কতা অবলম্বনের জন্য ও শিক্ষা প্রদানের জন্য সংকল্প করলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন এই জবাব প্রদান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মুসা, দুই সাগরের সমতল স্থলে আমার এক প্রিয় বান্দা আছে, সে তোমার চাইতেও অধিক জ্ঞানী। সুতরাং তোমার এইরূপ বলা ঠিক হয়নি এবং নিজেকে এইরূপ বড় ভাবাও তোমার জন্য শুভনীয় হয়নি। আমার সেই প্রিয় বান্দার নাম হযরত খিজির আলাইহিস সালাম। তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলেই কথার সত্যতা উপলব্ধি করতে পারবে। হযরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, হে আমার প্রতিপালক, আমাকে বলুন তাকে আমি কিভাবে পাব? তিনি কোথায় থাকেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সেই বান্দা দুই সাগরের সমতল স্থলে থাকে। তুমি পথে আহার করার জন্য একটি মাছ বুনা করে সাথে নিয়ে যাও। যেখানে গিয়ে সেই মাছটি জীবিত হবে এবং হারিয়ে যাবে, সেখানেই আমার বান্দার অনুসন্ধান পাবে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম ইউসা আলাইহিস সাল্লামকে সঙ্গে নিয়ে হযরত খিজির আলাইহিস সাল্লামের সন্ধানে বেরিয়ে পড়লেন। সাথে তিনি একটি ভুনা করা মাছ ব্যাগের ভিতরে নিয়ে নিলেন এবং সেই মাছটি হযরত ইউসাকে দিয়ে বললেন, হে ইউসা, এই ব্যাগের ভিতরে একটি মাছ রয়েছে। মাছটির প্রতি সদা সর্বদা লক্ষ্য রাখবে। যেখানে এই মাছটি আল্লাহর কুদরতে আমাদের হাতছাড়া হবে, সেই স্থানটি আমাদের গন্তব্য স্থান। এরপর উভয় একাধারে অবিরামভাবে কয়েকদিন পথ চলতে লাগলেন। অতঃপর তারা একটি পাথরের ছায়ার নিচে বিশ্রাম করার জন্য বসলেন। হযরত মুসা আলাইহিস সালাম সেই পাথরের ছায়ার নিচে বসে অল্প কিছুক্ষণের মধ্যেই নিদ্রা মগ্ন হয়ে পড়লেন, আর হযরত ইউসা আলাইহিস সালাম তার পাশেই বসে রইলেন। বুখারী ও তিরমিজি শরীফের হাদিসে আছে, হযরত মুসা আলাইহিস সালাম ও ইউসা আলাইহিস সালাম যে স্থানে বিশ্রামের জন্য যাত্রা বিরতি করেছিলেন, সেই স্থানে আইনে হায়াত নামক একটি কূপ ছিল। সেই কূপের পানি যে কোনো মৃত জিনিসের গায়ে লাগার সাথে সাথেই তা জীবিত হয়ে যেত। আল্লাহর অসীম কুদরতে সেই মাছটির গায়ে আইনে হায়াতের পানি লাগলো, সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল। মাছটি জীবিত হওয়ার পরেই তা সমুদ্রের পানিতে নেমে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিনের মাছটি সাঁতার কেটে চলে যাওয়ার পরটি সুরঙ্গের মতো স্থির হয়ে যান বন্ধ হয়ে থাকলো। এই অলৌকিক ঘটনাটি দেখে ইউসা আলাইহিস সালাম মনে করলেন যে হযরত মুসা আলাইহিস সালামকে নিদ্রা থেকে জাগানোর কোনো দরকার নেই। তিনি ঘুম থেকে উঠলেই তাকে এই ঘটনাটি জানিয়ে দিবেন। কিন্তু ইউসা আলাইহিস সালাম এমন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সম্পূর্ণরূপে ভুলে গেলেন। অতএব হযরত মুসা আলাইহিস সালাম যখন নিদ্রা হতে জাগ্রত হলেন, ইউসা আলাইহিস সালাম তাকে এই বিষয়ে কোনো কিছুই জানালেন না। সুতরাং হযরত মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গী উভয় আবার সমুদ্রের তীর ধরে
পথ চলতে লাগলেন। সেই দিনের বাকি অংশ এবং রাতের সফর করার পরে হযরত মূসা আলাইসাল্লাম তার সঙ্গী ইউসা আলাইসাল্লামকে বললেন, কিছু খাবার বের করো, আমরা এই সফরে খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তাফসিরে কুরতুবিতে উল্লিখিত আছে যে হযরত মূসা আলাইসাল্লাম ও তার সঙ্গী ইউসা আলাইসাল্লাম একাধারে কয়েকদিন পথ চলেছিলেন, কিন্তু তাদের তেমন কোনো ক্লান্তি অনুভব হয়নি। যখন তারা এই স্থানটি অতিক্রম করে চলে গেল, তখন ক্লান্তি তাদের উপর ভীষণভাবে চেপে বসেছিল। আর সেই কারণেই হযরত মূসা আলাইসাল্লাম খাবার সন্ধান করছিলেন। তখন হযরত ইউসা আলাইসাল্লাম বললেন, হুজুর, আপনার কি মনে আছে আমরা পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করেছিলাম? সেই স্থানে মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল, কিন্তু বিষয়টি আপনাকে মনে করিয়ে দিতে আমার একেবারেই স্মরণ ছিল না। হযরত মূসা আলাইসাল্লাম তখন বললেন, আমি কি তোমাকে খুব বেশি দায়িত্ব দিয়েছিলাম? আমি তো তোমাকে কেবল এতটুকুই দায়িত্ব দিয়েছিলাম যে মাছটি যে স্থানে জীবিত হবে আমাকে স্মরণ করিয়ে দিবে। তখন হযরত ইউসা আলাইসাল্লাম বললেন, জি হুজুর, আপনি ঠিকই বলেছেন, আমাকে খুব বেশি দায়িত্ব দেওয়া হয়নি, তবে আপনাকে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিতে শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছিল। কিন্তু সেই মাছটি চলে যাওয়ার পরে সমুদ্রে খুবই আশ্চর্যজনকভাবে একটি রাস্তা হয়ে গেছে। হযরত মূসা আলাইসাল্লাম বললেন, আমরা তো সেই স্থানের পথটিই খুঁজছি, আমরা সেই স্থানে গেলেই আল্লাহ তাআলার সেই বান্দাকে খুঁজে পাব। অতঃপর তারা আবার তাদের পদচিহ্নের অনুসরণ করতে করতে সেই স্থানে ফিরে আসলেন। বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, তারা সেই স্থানে ফিরে এসে দেখলেন একটি সবুজ গালিচা সমুদ্রের তীরে বিছানো আছে, তার উপর এক ব্যক্তি চেহারা ঢেকে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। হযরত মূসা আলাইসাল্লাম কাছে গিয়ে তাকে সালাম দিলেন। সালাম শুনে হযরত খিজির আলাইসাল্লাম চেহারা থেকে চাদর সরিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। এই অপরিচিত জমিনে আবার সালাম আসলো কোথা থেকে? আপনি কে? হযরত মূসা আলাইসাল্লাম বললেন, আমি মূসা। তখন হযরত খিজির আলাইসাল্লাম বললেন, আপনি কি বনি ইসরাইলের মূসা? হযরত মূসা আলাইসাল্লাম বললেন, জি, আমি বনি ইসরাইলের মূসা। হযরত খিজির আলাইসাল্লাম বললেন, আপনি এখানে কেন এসেছেন? তখন হযরত মূসা আলাইসাল্লাম বললেন, আমি কিছুদিন আপনার সাহচর্য থেকে কিছু জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই। তখন হযরত খিজির আলাইসাল্লাম বললেন, কিভাবে আপনি আমার সাহচর্যে অবস্থান করবেন? আমার কার্যকলাপে তো আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন না। তবে যদি আপনি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি আমার কর্তৃক সংগঠিত কোনো কাজের প্রতিবাদ করবেন না এবং আমি কোনো কাজ কী জন্য করলাম তার কারণ জানতে চাইবেন না, তাহলে আমি আপনাকে আমার সাথে অবস্থানের অনুমতি দিতে পারি। হযরত মূসা আলাইসাল্লাম তখন তাকে প্রতিশ্রুতি দিয়ে বললেন, আমি আপনার কোনো বিষয়ে প্রশ্ন করব না এবং আপনার কোনো কাজের উপর মন্তব্য করব না। তার এই কথার উপরেই তারা তিনজনের সমুদ্রের তীর ধরে সম্মুখে চলতে লাগলেন। এরপর থেকে আল কোরআনে হযরত ইউসা আলাইসাল্লামের আর কোনো উল্লেখ পাওয়া যায়নি। হযরত খিজির আলাইসাল্লাম তার দুই সঙ্গীকে নিয়ে কিছুদূর অগ্রসর হওয়ার পরে হযরত মূসা আলাইসাল্লামকে বললেন, এবার আপনি আপনার সঙ্গীকে বিদায় করে দিন, তিনি দেশে ফিরে যাক। তার কথা মতো হযরত মূসা আলাইসাল্লাম ইউসা আলাইসাল্লামকে বললেন, তুমি দেশে চলে যাও। তখন হযরত ইউসা আলাইসাল্লাম দেশের পথে রওনা হলেন। তিনি তাদের নিকট থেকে বিদায় গ্রহণের পরে হযরত খিজির আলাইসাল্লাম ও তার সঙ্গী হযরত মূসা আলাইহিসসালাম সামনের পথে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পর তারা একটি নদীর মুখোমুখি হলেন। তারা দেখতে পেলেন সেই নদীতে একখানা নৌকা পাল তুলে কোথায় যেন যাচ্ছে। হযরত খিজির আলাইহিসসালাম তখন হাতের ইশারায় নৌকার মাঝিকে নৌকার তীরে ভিড়ানোর জন্য বললেন। হযরত খিজির আলাইহিসসালামের কথা মতো মাঝি নৌকা কূলে ভিড়ালো। তিনি মাঝিকে বললেন, তুমি আমাদেরকে নদীর ওপারে নিয়ে চলো। হযরত খিজির আলাইহিসসালামের কথা মতো মাঝি হযরত খিজির আলাইহিসসালাম ও হযরত মূসা আলাইহিসসালামকে নদীর ওপারে নিয়ে গেলেন। তখন হযরত খিজির আলাইহিসসালাম মাঝিকে পারিশ্রমিক দিতে চাইলেন, কিন্তু মাঝি তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করল না। এই সময় হযরত খিজির আলাইহিসসালাম একটি কুঠার দিয়ে সেই নৌকার একটি তক্তা উঠিয়ে ফেললেন। এতে নৌকাটি ছিদ্র হয়ে গেল। তাফসিরে কুরতুবিতে উল্লিখিত রয়েছে, যখন হযরত খিজির আলাইহিসসালাম সেই নৌকাটি ছিদ্র করে দিলেন, তখন হযরত মূসা আলাইহিসসালাম এক পাশে সরে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন, আমি এই লোকটির শবতরে থেকে কি করছি? বনি ইসরায়েলদের মাঝে ছিলাম, ভালোই তো ছিলাম, তাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাতাম,
তারা আমার আনুগত্য করত। অতঃপর খিজির আলাইহিসসালাম বললেন, হে মূসা, তুমি কি চাও তোমার অন্তরের কথাগুলির ব্যাপারে আমি তোমাকে জানিয়ে দেই? হযরত মূসা আলাইহিসসালাম বললেন, জি বলুন। তখন হযরত খিজির আলাইহিসসালাম বললেন, তুমি এই কথাগুলো অন্তর দিয়ে ভাবছ? হযরত মূসা আলাইহিসসালাম বললেন, জি, আপনি সত্য কথাই বলেছেন। এরপর হযরত মূসা আলাইহিসসালাম তাকে বললেন, যে মাঝিটা আমাদের থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করল না, বরং বিনা পারিশ্রমিকে আমাদেরকে নদী পার করিয়ে দিল, আপনি তার নৌকাটিকে এভাবে ছিদ্র করে দিলেন। আপনি কি নৌকার আরোহীদেরকে ডুবিয়ে মারার জন্য এই কাজটি করলেন? আপনার এই কাজটি অত্যন্ত আপত্তিকর। তাফসিরে কুরতুবীতে বর্ণিত আছে, যখন নৌকার ব্যাপারে হযরত মূসা আলাইহিসসালাম আপত্তি করলেন, তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো। বলা হলো, হে মূসা, তোমার এই চিন্তা তখন কোথায় ছিল, যখন তুমি একটি সিন্দুকের মাধ্যমে সমুদ্রে ভাসমান ছিলে? তখন যদি আল্লাহ তাআলা অলৌকিকভাবে তোমার সেই সিন্দুকটিকে ভাসমান রাখতে পারেন, এখন কেন আল্লাহ তাআলা অলৌকিকভাবে এই নৌকার অধিবাসীদেরকে ভাসমান রাখতে পারবেন না? হযরত মূসা আলাইহিসসালামের এইরূপ আপত্তিকর শুনে হযরত খিজির আলাইহিসসালাম বললেন, আমি কি পূর্বে আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য রক্ষা করতে পারবেন না? শেষ পর্যন্ত আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। তখন হযরত মূসা আলাইহিসসালাম বললেন, দেখুন, আমার স্মরণে ছিল না, অতএব আপনি আমার এই ব্যাপারটি অত গুরুত্ব দিবেন না। আশা করি আমার এই কাজকে আপনি একটু হালকা নজরে দেখবেন আর এটাকে প্রথম ভুল হিসেবে ক্ষমা করবেন। তখন হযরত খিজির আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, আপনার এই ভুলটি মার্জনা করা হলো। অতঃপর তারা দুজন আবার পথ চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি মাঠের কাছে গিয়ে উপস্থিত হলেন। তারা দেখতে পেলেন সেখানে কতগুলি ফুটফুটে বালক খেলা করছে। তাদের মধ্য থেকে সবচাইতে সুন্দর ও ফুটফুটে বালকটিকে হযরত খিজির আলাইহিসসালাম ধরলেন এবং তাকে হত্যা করে ফেললেন। তাফসিরে কুরতুবীতে বর্ণিত আছে, সেই বালকটির নাম ছিল সামউন। হযরত খিজির আলাইহিসসালাম সেই বালকটিকে কিভাবে হত্যা করেছিলেন, এই ব্যাপারে ৩ রকমের রেওয়াত আছে। তাফসিরে কুরতুবীতে সেই ৩টি রেওয়াতেই বর্ণিত আছে এবং সেই ৩টি রেওয়াতের সমন্বয়ে বর্ণিত আছে। সেই তাফসিরে উল্লেখ করা হয়েছে, হযরত ইয়ালা বলেন, খিজির আলাইহিসসালাম বালকটিকে চিৎ করে শুয়ে দিয়ে ছুরি দ্বারা জবাই করে দিয়েছিলেন। বুখারী ও তিরমিজি শরীফের হাদিসে আছে, হযরত খিজির আলাইহিসসালাম তার মাথা ধরে টেনে ছিঁড়ে ফেলেছিলেন। আর তাফসির গ্রন্থে আছে, হযরত খিজির আলাইহিসসালাম পাথর দ্বারা তার মাথা থেতলিয়ে তাকে হত্যা করেছিলেন। অতঃপর তাফসিরে কুরতুবীতে এই ৩টি রেওয়াত এইভাবে সমন্বয় করেছেন যে, প্রথমত হযরত খিজির আলাইহিসসালাম সেই বালকটির মাথায় পাথর দ্বারা আঘাত করেছিলেন, অতঃপর তাকে চিৎ করে শুয়ে জবাই করেছিলেন, অতঃপর তার মাথাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। আর এভাবেই তিনি বালকটিকে হত্যা করেছিলেন। শরীয়তের স্মারক বাহক ও প্রচারক, কঠোর নীতির অনুসারী হযরত মূসা আলাইহিসসালামের মতো একজন তেজি পুরুষ যখন এই নৃশংস ঘটনা দেখলেন, তিনি আর সহ্য করতে পারলেন না। তার পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ থাকা সত্ত্বেও এবার তিনি হযরত খিজির আলাইহিসসালামের উপর কঠোর প্রতিবাদ করলেন। তিনি তখন বললেন, আপনি এই অপরিচিত নিষ্পাপ কচি বালকটিকে কেন এভাবে হত্যা করলেন? সে কি কোনো মানুষ হত্যা করেছিল? যদি মানুষ হত্যা করে থাকতো, তাহলে তার বিনিময় না হয় তাকে হত্যা করা যেত। সে তো কোনো অপরাধ করেনি। একজন নিরপরাধ বালককে আপনি কেন এভাবে হত্যা করলেন? কিতাবুল আরাইসে বর্ণিত আছে, যখন হযরত মূসা আলাইহিসসালাম বালকটির ব্যাপারে আপত্তি করলেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মূসা, তোমার এই আপত্তি তখন কোথায় ছিল, যখন তুমি একজন কীর্তিকে হত্যা করেছিলে? তখন হযরত খিজির আলাইহিসসালাম হযরত মূসা আলাইহিসসালামের প্রতিবাদ শুনে বললেন, দেখুন, এই জন্যই আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য রক্ষা করতে পারবেন না। আপনি এই দ্বিতীয়বারও ওয়াদা ভঙ্গ করলেন। এখন আপনি আর আমার সঙ্গে থাকতে পারবেন না। অতএব আপনার উচিত এখনই আমার কাছ থেকে চলে যাওয়া। তখন হযরত মূসা আলাইহিসসালাম তার ভুল স্বীকার করে বললেন, দেখুন জনাব, আমি অপরাধ করেছি। এবার আপনার কাছে নতুনভাবে প্রতিশ্রুতি নিচ্ছি যে আর কখনো আপনার কোনো কাজে কোনো প্রকার মন্তব্য ও প্রতিবাদ করব না। যদি এই ধরনের কোনো প্রতিবাদ আমি করে ফেলি, তবে আপনি সেখানেই আমাকে তাড়িয়ে দিবেন। অনুগ্রহ করে আমাকে আর একবার সুযোগ প্রদান করুন। তখন হযরত খিজির আলাইহিসসালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে এই শেষবারের মতো
সুযোগ দেওয়া হচ্ছে। এরপরে যদি আপনি আমার কোনো কাজে প্রতিবাদ করেন তাহলে আপনাকে তখনই বিদায় করে দেওয়া হবে। এরপর আবার তারা দুজনে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তারা ক্ষুধায় ও তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়লেন। কিছু দূর গিয়ে তারা দেখতে পেলেন একটি গ্রাম। তারা তখন সেই গ্রামে প্রবেশ করে সেই গ্রামের অধিবাসীদের কাছে গিয়ে খাবার ও পানীয় চাইল। কিন্তু সেই গ্রামের একজন লোকও হযরত খিজির আলাইসাল্লাম ও মূসা আলাইসাল্লামকে কোনো খাবার ও পানীয় প্রদান করল না। খাবার ও পানীয় না পেয়ে তারা সেই গ্রাম থেকে বের হয়ে পড়লেন। গ্রাম থেকে বের হয়ে তারা দেখতে পেলেন সেই গ্রামের এক প্রান্তে একটি প্রাচীর অবস্থিত রয়েছে, আর সেই প্রাচীরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রাচীরের অবস্থা বর্ণনা করতে গিয়ে যেই শব্দটি উচ্চারণ করেছেন ইউরিদু আইয়ুব কদ্দ, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দগুলির ব্যাখ্যা করেছেন আল মাইলু শব্দটি দ্বারা, অর্থাৎ সেই দেওয়ালটি হেলে পড়েছিলেন। হযরত খিজির আলাইসাল্লাম যখন দেখলেন সেই দেওয়ালটি হেলে পড়েছে এবং তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন তিনি তার হাত দিয়ে সেই দেওয়ালটিকে একটি ঠেলা মারলেন, আর অমনি দেওয়ালটি সোজা হয়ে গেল। দেওয়ালটি মেরামত করার ব্যাপারে তাফসিরে কুরতুবিতে এই মতটি উল্লেখ করা রয়েছে। দেওয়ালটি মেরামত করার পর হযরত মূসা আলাইসাল্লাম অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, জনাব, যে গ্রামের লোকেরা আমাদেরকে সামান্য পানীয় পর্যন্ত দিল না, সেই গ্রামের এই ভগ্ন দেওয়ালটি এইরূপ বিনা পারিশ্রমিকে আপনি কোন উদ্দেশ্যে মেরামত করে দিলেন? উপযুক্ত পারিশ্রমিক নিলে তা দ্বারা হয়তো আমরা কিছু খাবার ক্রয় করতে পারতাম এবং সেই খাবার খেয়ে আমাদের ক্ষুধা ও পিপাসা নিবারণ করতে পারতাম। আমি আপনার এইরূপ কাজের কোনো অর্থই খুঁজে পাচ্ছি না। কিতাবুল হারাইসে বর্ণিত আছে, হযরত মূসা আলাইসাল্লাম যখন দেওয়াল মেরামতের ব্যাপারে আপত্তি তুললেন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মূসা, তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি শুআয়ব আলাইসাল্লামের কন্যাদেরকে পারিশ্রমিক ছাড়াই কূপের ঢাকনা সরিয়ে পানি পান করে নিয়েছিলে? তখন হযরত খিজির আলাইসাল্লাম হযরত মূসা আলাইসাল্লামের এই আপত্তি শুনে বললেন, আপনি এই তৃতীয়বার আমার কাছে প্রশ্ন তুললেন এবং আমার কাজের প্রতিবাদ করলেন। এইবার আর আপনাকে আমার সঙ্গে কিছুতেই রাখতে পারছি না। আপনি এখন থেকেই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ও হযরত মূসা আলাইহিসসালামের উপর রহম করুন। যদি তিনি আর একটু সময় ধৈর্য ধারণ করতে পারতেন তাহলে তিনি অনেক আশ্চর্যজনক বিষয় তিনি দেখতে পারতেন, কিন্তু তিনি তাড়াহুড়া করে বলে ফেললেন, এরপরে আর কোনো আপত্তি করলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর হযরত খিজির আলাইহিসসালাম বললেন, কিন্তু আপনি চলে যাওয়ার পূর্বে আমি আমার এই কাজের রহস্যগুলি আপনার সামনে বর্ণনা করে দিচ্ছি। প্রথমত, আমি যে নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম সেই নৌকাটি ছিল কতগুলি দরিদ্র ও মিসকিন লোকের। তাফসিরে ইবনে কাসিরে বর্ণিত হয়েছে তাদের সংখ্যা ছিল 7 জন এবং তাদের প্রত্যেকেই এক একটি দুরারোগ ব্যাধিতে আক্রান্ত ছিল। হযরত খিজির আলাইহিসসালাম আরও বললেন, সেই নৌকার উপার্জন ধারায় তাদের সংসার চলত, কিন্তু তাদের পশ্চাতেই ছিল একজন জালিম রাজা, যে দেশের ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের নিখুঁত নৌকাগুলি দখল করে যুদ্ধের কাজে লাগাচ্ছেন। আমি যদি সেই নৌকাটিকে ত্রুটিযুক্ত না করে দিতাম তাহলে রাজার নিষ্ঠুর কর্মচারীগণ এসে তাদের কাছ থেকে জোরপূর্বক সেই নৌকাটি দখল করে নিত, আর এই কারণেই আমি এই নৌকাটিকে ত্রুটিযুক্ত করে সেই জালিম রাজার হাত থেকে এই গরিব ও দরিদ্র লোকের নৌকাকে বাঁচিয়ে দিয়েছিলাম। অবশ্যই তারা পরবর্তীতে সেই নৌকাটিকে অল্প পারিশ্রমিকের মাধ্যমেই পুনরায় মেরামত করে নিতে পারবে। তখন হযরত খিজির আলাইহিসসালামের উত্তর শুনে মূসা আলাইহিসসালাম বললেন, এই রূপ উদ্দেশ্যে নৌকাখানি ভেঙে ফেলা তো খুবই উত্তম কাজ হয়েছে। অতঃপর হযরত খিজির আলাইহিসসালাম আবার বললেন, হে মূসা, দ্বিতীয়ত আমি যে বালকটিকে হত্যা করেছি সেই বালকটির ভিতরে নাস্তিকতার বীজ নিহিত ছিল। সে কাফেরদের স্বভাব ও চরিত্র নিয়েই জন্মগ্রহণ করেছিল, অথচ তার পিতামাতা ছিল অত্যন্ত ধার্মিক। আমার ভয় হচ্ছিল যে এই বালকটি প্রাপ্তবয়স্ক হয়ে জোর জুলুম করে তার পিতামাতাকেও কুফরিতে লিপ্ত করবে, যার ফলে সে নিজে তো দোজখী হবেই, তার পিতামাতাকেও জাহান্নামী করে ছাড়বে। এই কারণেই আমি সেই বালকটিকে হত্যা করেছিলাম। অবশ্যই এই ছেলেটির পিতামাতা পুণ্যবান,
তাই তারা পুত্রের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে এবং ধৈর্যের ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর উত্তম প্রতিদান দান করবে। তাফসিরে কুরতুবীতে বর্ণিত আছে, সেই বালকটির মৃত্যুর পর তার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকে 12 জন সন্তান দান করলেন। তখন হযরত খিজির আলাইসাল্লামের এই কথা শুনে হযরত মূসা আলাইসাল্লাম বললেন, এই উদ্দেশ্যে আপনি বালকটিকে হত্যা করলে তো এটি একটি উত্তম কাজ হয়েছে। অতঃপর হযরত খিজির আলাইসাল্লাম বললেন, তৃতীয়ত আমি এই প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম। এই প্রাচীরটি ছিল 2 জন এতিম বালকের। বালকদের পিতামাতা অত্যন্ত ধার্মিক ছিল। তারা তাদের সন্তানের জন্য বেশ কিছু ধনসম্পদ এই প্রাচীরের নিচে লুকিয়ে রেখেছিল, যাতে তারা প্রাপ্ত বয়স্ক ও বুদ্ধিমান হয়ে এই ধনসম্পদ প্রাপ্ত হয় এবং ভোগ করতে পারে। কিন্তু যদি এই প্রাচীরটি ভেঙে পড়ত, তাহলে সেই ধনসম্পদগুলো বের হয়ে পড়ত এবং সেই ধনসম্পদগুলি অন্য লোকদের হাতে চলে যেত। এইরূপ ঘটনা যেন ছেলে দুটির ভাগ্যে না হয়, এই জন্যই আমি প্রাচীরটি মেরামত করে নিয়েছিলাম। তখন হযরত খিজির আলাইসাল্লামের কথা শুনে হযরত মূসা আলাইসাল্লাম বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা হযরত খিজির আলাইসাল্লাম, এইরূপ মহৎ উদ্দেশ্য নিয়ে প্রাচীরটি মেরামত করা তো অত্যন্ত সওয়াবের কাজ হয়েছে। কিতাবুল হারাইসে বর্ণিত আছে, অতঃপর হযরত মূসা আলাইসাল্লাম তার কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে হযরত খিজির আলাইসাল্লামকে বললেন, আমাকে কিছু নসিহত করুন। তখন হযরত খিজির আলাইসাল্লাম বললেন, সবসময় মুস্কি হাসি হাসবেন, কখনো অট্টহাসি দিবেন না, একঘেয়েমি ও জিদ পরিত্যাগ করবেন, অনর্থক কাজের সময় নষ্ট করবেন না, ভুলকারীদের দোষ চর্চা করবেন না। আর হে ইমরানের পুত্র হযরত মূসা আলাইহিস সালাম, আল্লাহর দরবারে বেশি বেশি কুন্দ্রণ করবেন, অর্থাৎ আল্লাহর কাছে বেশি বেশি কান্না করবেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাম হযরত খিজির আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে দেশের পথে রওনা হলেন। প্রিয় দর্শকবিন্দু, এ ছিল হযরত মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালামের বিস্ময়কর কিছু ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন।